আসসালামু আলাইকুম। আজকে একটি টপিক বেছে নিয়েছি, সেটা হলো বেনিফিটস অফ গুড ম্যানার্স, ভালো আচরণের উপকারিতা। এই টপিক সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে, যার উপর ভিত্তি করে প্যারাগ্রাফ কম্পোজিশন এসে 3টায় আপনি লিখতে পারবেন। ডেসক্রিপশনে প্যারাগ্রাফ কম্পোজিশন এসে এর স্ট্রাকচার দেওয়া আছে, দেখে নেবেন যাতে আপনি 3টায় লিখতে পারেন। তথ্যগুলো প্যারা প্যারা করে দেওয়া হয়েছে যাতে বুঝতে ও পড়তে সহজ হয়। শুরু করছি। ইন্ট্রোডাকশন। গুড ম্যানার্স আর দ্য সাইন অফ এ গুড অ্যান্ড কালচারাল পারসন। ভালো আচরণ হলো একজন ভালো এবং সংস্কৃতিবান ব্যক্তির লক্ষণ। দে মেন পলিট বিহেভিয়ার অ্যান্ড রেসপেক্ট ফর আদার্স। এর অর্থ হলো ভদ্র আচরণ এবং অন্যদের প্রতি শ্রদ্ধা। এ পারসন হু হ্যাজ গুড ম্যানার্স নোস হাউ টু স্পিক, অ্যাক্ট অ্যান্ড বিহেভ প্রপারলি ইন সোসাইটি। যে ব্যক্তির ভালো আচরণ আছে সে জানে কিভাবে সমাজে সঠিকভাবে কথা বলতে হয়, আচরণ করতে হয় এবং কিভাবে কথা বলতে হয়, অ্যাক্ট আচরণ করতে হয়, বিহেভ মানে আচরণ করতে হয়। গুড ম্যানার্স আর নট অনলি অ্যাবাউট সেইং প্লিজ অর থ্যাংক ইউ। দে রিফ্লেক্ট এ পারসনস ক্যারেক্টার upbringing অ্যান্ড এডুকেশন। ভালো আচরণ মানে কেবল দয়া করে বা ধন্যবাদ বলা নয়, এগুলো একজন ব্যক্তির চরিত্র, লালন পালন এবং শিক্ষার প্রতিফলন ঘটায়। ইন এভরি সোসাইটি গুড ম্যানার্স আর ভ্যালুড অ্যান্ড রেসপেক্টেড। প্রতিটি সমাজে ভালো আচরণকে মূল্য দেওয়া হয় এবং সম্মান করা হয়, সম্মানিত করা হয়। দে হেল্প টু বিল্ড হারমোনি অ্যামং পিপল। এগুলো সমাজের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে সাহায্য করে। হেল্প টু বিল্ড মানে গড়ে তোলা, আর হেল্প মানে সাহায্য করা। তাহলে হারমোনি অ্যামং পিপল মানে হচ্ছে সম্প্রীতি। হারমোনি মানে সম্প্রীতি, সুর। সমাজের মধ্যে সুর বা সম্প্রীতি তৈরি করতে সাহায্য করে। উইদাউট ম্যানার্স লাইফ বিকামস আনপ্লেজেন্ট অ্যান্ড chaotic. ভালো আচরণ ছাড়া জীবন অপ্রীতিকর এবং বিশৃঙ্খল হয়ে ওঠে। chaotic মানে হচ্ছে বিশৃঙ্খল, আর আনপ্লেজেন্ট মানে অপ্রীতিকর। Therefore, good manners are very important for personal, social and national development. অতএব ব্যক্তিগত, সামাজিক এবং জাতীয় উন্নয়নের জন্য ভালো আচরণ খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দ্য মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স অফ গুড ম্যানার। তাহলে হচ্ছে ভালো আচরণের অর্থ অন্যদের প্রতি, মানে দ্য মিনিং অর্থ, ইম্পর্টেন্স গুরুত্ব অফ গুড ম্যানার। গুড ম্যানারের অর্থ এবং গুরুত্ব। গুড ম্যানার্স মিন শোয়িং কাইন্ডনেস, রেসপেক্ট অ্যান্ড কনসিডারেশন ফর আদার্স। ভালো আচরণের অর্থ হলো অন্যদের প্রতি দয়া, শ্রদ্ধা, বিবেচনা প্রদর্শন। দে ইনক্লুড সিম্পল অ্যাক্টস লাইক গ্রিটিং আদার্স পলিটলি। এর মধ্যে রয়েছে ভদ্রভাবে অন্যদের অভিবাদন জানানো, বয়স্কদের সাহায্য করা। তা হচ্ছে পলিটলি। আর হচ্ছে দে ইনক্লুড, এগুলোর মধ্যে আছে
সিম্পল অ্যাক্টস সাধারণ আচ্ছা দে ইনক্লুড সিম্পল অ্যাক্টস লাইক গ্রিটিং আদার্স politely, helping the elderly, listening patiently and speaking gently. এর মধ্যে রয়েছে ভদ্রভাবে অন্যদের অভিবাদন করা অর্থাৎ গ্রিটিং অভিবাদন করা, বয়স্কদের সাহায্য করা, ধৈর্য ধরে শোনা এবং মৃদুভাবে কথা বলা। এ পারসন উইথ গুড ম্যানার্স নেভার হার্টস আদার্স উইথ রুড ওয়ার্ডস অর অ্যাকশনস। ভালো আচরণের অধিকারী ব্যক্তি কখনোই অভদ্র কথা বা কাজে অন্যদের ক্ষতি করে না। গুড ম্যানার্স মেক সোশ্যাল লাইফ স্মুথ অ্যান্ড এনজয়েবল। ভালো আচরণ সামাজিক জীবনকে মসৃণ এবং উপভোগ্য করে তোলে। স্মুথ মানে মসৃণ করা, আর এনজয়েবল মানে হচ্ছে উপভোগ্য করা। মেক মানে তৈরি করা। তাহলে দে হেল্প আস লাইভ পিসফুলি উইথ পিপুল অফ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড অপিনিয়ন্স। এগুলি আমাদের বিভিন্ন পটভূমি এবং মতামতের মানুষের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে সাহায্য করে। ইন এডুকেশনাল সিচুয়েশনস গুড ম্যানার্স ক্রিয়েট এ হেলথি এনভায়রনমেন্ট অফ রেসপেক্ট বিটুইন স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। শিক্ষা প্রতিষ্ঠানে ভালো আচরণ শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে শ্রদ্ধার একটি সুস্থ পরিবেশ তৈরি করে। এটা হচ্ছে গুড ম্যানার্স ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। গুড ম্যানার্স ক্রিয়েট এ হেলথি এনভায়রনমেন্ট অফ রেসপেক্ট বিটুইন বিটুইন স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ভালো আচরণ শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে শ্রদ্ধার একটি সুস্থ পরিবেশ তৈরি করে। হচ্ছে ইন ওয়ার্ক প্লেসেস দে ইমপ্রুভ কোঅপারেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি। কর্মক্ষেত্রে এটি সহযোগিতা এবং উৎপাদনশীলতা উন্নত করে। এ ওয়েল ম্যানার্ড পারসন আর্নস লাভ রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট ফ্রম এভরিওয়ান। একজন ভালো আচরণকারী ব্যক্তি সকলের কাছ থেকে ভালোবাসা শ্রদ্ধা এবং বিশ্বাস অর্জন করে। এক্সাম্পলস অফ গুড ম্যানার্স ইন ডেইলি লাইফ। দৈনন্দিন জীবনে ভালো আচরণের উদাহরণ। উই ক্যান প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরি পার্ট অফ আওয়ার লাইফ। আমরা আমাদের জীবনের প্রতিটি অংশে ভালো আচরণ অনুশীলন করতে পারি। ফর এক্সাম্পল সেইং এক্সকিউজ মি হোয়েন ইন্টারাপ্টিং সামওয়ান অর সরি হোয়েন মেকিং এ মিস্টেক শোস রেসপেক্ট। তাহলে হচ্ছে উদাহরণস্বরূপ কাউকে বাধা দেওয়ার সময় হচ্ছে ইন্টারাপ্টিং সামওয়ান। কাউকে বাধা দেওয়ার সময় বা কাউকে কোনো কিছু করতেছে কেউ, তখন বললেন যে এক্সকিউজ মি, মাফ করবেন। অথবা ভুল করার সময় দুঃখিত বলা সম্মান প্রদর্শন করে। অফারিং এ সেট to an elderly person on the bus is also a good manner. বাসে একজন বয়স্ক ব্যক্তিকে আসন দেওয়াও একটি ভালো আচরণ। At home, speaking politely with parents and
helping with household work, reflect good upbringing, হচ্ছে বাড়িতে বাবা মায়ের সাথে ভদ্রভাবে কথা বলা এবং গৃহস্থালির কাজে সাহায্য করা ভালো লালন পালনের প্রতিফলন ঘটায়। আপব্রিঙ্গিং মানে হচ্ছে ভালো লালন পালন। ইন স্কুল, গ্রিটিং টিচার্স and respecting classmates are good manners. স্কুলে শিক্ষকদের অভ্যর্থনা জানানো এবং সহপাঠীদের সম্মান করা ভালো আচরণ। ইন সোসাইটি, বিং অনেস্ট, পাংচুয়াল অ্যান্ড কনসিডারেট টুয়ার্ডস আদার্স আর অল সাইন অফ এ গুড ম্যানার্ড সিটিজেন। আচ্ছা, সমাজে সৎ, বয়নিষ্ঠ, সময়নিষ্ঠ এবং অন্যদের প্রতি বিবেচনাশীল হওয়া সবই একজন ভালো আচরণকারী নাগরিকের লক্ষণ। আচ্ছা, ইভেন এ সিম্পল স্মাইল ক্যান বি অ্যান অ্যাক্ট অফ গুড ম্যানার্স because it spreads positivity and warmth. এমনকি একটি সাধারণ হাসিও ভালো আচরণের একটি কাজ হতে পারে, কারণ এটি ইতিবাচক এবং উষ্ণতা ছড়িয়ে দেয়। বেনিফিটস অফ গুড ম্যানার্স ইন পার্সোনাল লাইফ। ব্যক্তিগত জীবনে ভালো আচরণের সুবিধা। গুড ম্যানার্স ব্রিং ম্যানি পার্সোনাল বেনিফিটস। ভালো আচরণ অনেক ব্যক্তিগত সুবিধা নিয়ে আসে। এ ওয়েল ম্যানার্ড পারসন বিকামস পপুলার অ্যান্ড রেসপেক্টেড এভরিহোয়ার। একজন ভালো আচরণকারী মানুষ সর্বত্র জনপ্রিয় এবং সম্মানিত হন। পপুলার মানে জনপ্রিয়, আর রেসপেক্টেড মানে সম্মানিত হন। পিপুল এনজয় টকিং অ্যান্ড ওয়ার্কিং উইথ সামওয়ান হু ইজ পলিট অ্যান্ড কাইন্ড। মানুষ ভদ্র এবং দয়ালু ব্যক্তির সাথে কথা বলা এবং কাজ করা উপভোগ করে। গুড ম্যানার্স হেল্প এ পারসন বিল্ড স্ট্রং রিলেশনশিপস বেসড অন ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট। ভালো আচরণ একজন ব্যক্তিকে বিশ্বাস এবং শ্রদ্ধার ওপর ভিত্তি করে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। দে অলসো ডেভেলপ সেলফ ডিসিপ্লিন অ্যান্ড কনফিডেন্স। এর ফলে আত্মশৃঙ্খলা এবং আত্মবিশ্বাসও গড়ে ওঠে। A polite person can handle difficult situations calmly. একজন ভদ্র ব্যক্তি কঠিন পরিস্থিতি শান্তভাবে মোকাবেলা করতে পারেন। Moreover, good manners make a person mentally peaceful because they promote kindness and remove anger or arrogance. তাছাড়া ভালো আচরণ একজন ব্যক্তিকে মানসিকভাবে শান্ত করে, কারণ এটি দয়া বৃদ্ধি করে এবং রাগ বা অহংকার দূর করে। অ্যারোগেন্স মানে অহংকার। ইন শর্ট, গুড ম্যানার্স হেল্প অ্যান ইন্ডিভিজুয়াল টু গ্রো মরালি, ইমোশনালি অ্যান্ড সোশ্যালি। সংক্ষেপে, ভালো আচরণ একজন ব্যক্তিকে নৈতিক, মানসিক এবং সামাজিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করে। বেনিফিটস অফ গুড ম্যানার্স ইন সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল লাইফ।
সামাজিক এবং পেশাগত জীবনে ভালো আচরণের সুবিধা। ইন সোশ্যাল লাইফ, গুড ম্যানার্স বিল্ড হারমোনি অ্যান্ড রিডিউস কনফ্লিক্টস। সামাজিক জীবনে ভালো আচরণ সম্প্রীতি তৈরি করে এবং দ্বন্দ্ব কমায়। হোয়েন পিপুল ট্রিট ইচ আদার উইথ রেসপেক্ট, সোসাইটি বিকামস মোর পিসফুল। যখন মানুষ একে অপরের সাথে সম্মানের সাথে আচরণ করে তখন সমাজ আরও শান্তিপূর্ণ হয়ে ওঠে। গুড ম্যানার্স ইনকারেজ কোঅপারেশন অ্যান্ড ইউনিটি অ্যামং সিটিজেন্স। ভালো আচরণ নাগরিকের মধ্যে সহযোগিতা এবং ঐক্যকে উৎসাহিত করে। ইন প্রফেশনাল লাইফ, দে আর ইভেন মোর ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে গুড ম্যানার্স ইনকারেজ কোঅপারেশন অ্যান্ড অ্যামং সিটিজেন, মানে ভালো আচরণ নাগরিকের মধ্যে সহযোগিতা এবং ঐক্যকে উৎসাহিত করে। ইন প্রফেশনাল লাইফ, দে আর ইভেন মোর ইম্পর্টেন্ট। পেশাগত জীবনে তারা আরও গুরুত্বপূর্ণ। এমপ্লয়ার্স প্রেফার ওয়ার্কস হু বিহেভ রেসপেক্টফুলি অ্যান্ড কমিউনিকেট পোলাইটলি। নিয়োগকর্তারা এমন কর্মীদের পছন্দ করেন যারা সম্মানজনক আচরণ করেন এবং ভদ্রভাবে যোগাযোগ করেন। এ রুড এমপ্লয়ি মে লস রেসপেক্ট while a well-mannered one earns promotion and trust. একজন অভদ্র কর্মচারী সম্মান হারাতে পারেন, অন্যদিকে একজন ভালো আচরণকারী ব্যক্তি পদোন্নতি এবং বিশ্বাস অর্জন করতে পারেন। ফর এক্সাম্পল, এ টিচার who behaves kindly with students wins their hearts and becomes a role model. উদাহরণস্বরূপ, একজন শিক্ষক যিনি শিক্ষার্থীদের সাথে সদয় আচরণ করেন তিনি তাদের হৃদয় জয় করেন এবং একজন আদর্শ হয়ে ওঠেন। Similarly, a businessman who deals honestly gains loyal customers. একইভাবে একজন ব্যবসায়ী যিনি সৎভাবে আচরণ করেন তিনি অনুগত গ্রাহক অর্জন করেন। Thus, good manners are the key to success in every field. সুতরাং ভালো আচরণ প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। Moral and cultural values behind good manners. ভালো আচরণের পেছনে নৈতিক এবং সাংস্কৃতিক মূল্যবোধ। Good manners are not just social rules. ভালো আচরণ কেবল সামাজিক নিয়ম নয়। They are moral values. এগুলো হলো নৈতিক মূল্যবোধ। They teach us honesty, patience and respect for others. এগুলো আমাদের সততা, ধৈর্য এবং অন্যদের প্রতি শ্রদ্ধা শেখায়। Every religion and culture emphasize good manners. প্রতিটি ধর্ম ও সংস্কৃতি ভালো আচরণের ওপর জোর দেয়। In Islam, Prophet Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him মানে sallallahu alaihi wasallam, said, "The best among you are those who have the best manners." ইসলামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যাদের আচরণ সবচেয়ে ভালো, অর্থাৎ দ্য বেস্ট অ্যামং ইউ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারাই। আর দোজ হু হ্যাভ দ্য গুড বেস্ট ম্যানার্স, যাদের আচরণ সবচেয়ে ভালো। ইন খ্রিস্টিয়ানিটি কাইন্ডনেস অ্যান্ড হিউমিলিটি আর সেন্টার ভ্যালুস, খ্রিস্ট ধর্মের দয়া এবং ভদ্রতা হলো কেন্দ্রীয় গুণ। ইন হিন্দুইজম অ্যান্ড বুদ্ধিজম রেসপেক্ট ফর elders and non-violence are signs of good conduct. হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মে প্রবীণদের প্রতি শ্রদ্ধা এবং অহিংসা হলো ভালো আচরণের লক্ষণ। Therefore, good manners are deeply connected with spiritual and cultural values. অতএব ভালো আচরণ আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক মূল্যবোধের সাথে গভীরভাবে জড়িত। দে হেল্প আস টু লিভ এ পিওর অ্যান্ড পিসফুল লাইফ। এগুলো আমাদের একটি বিশুদ্ধ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করে। কজেস অ্যান্ড রিজনস হোয়াই গুড ম্যানার্স আর ইম্পর্টেন্ট। ভালো আচরণ কেন গুরুত্বপূর্ণ তার কারণ। There are many reasons why good manners are essential. ভালো আচরণ অপরিহার্য হওয়ার অনেক কারণ রয়েছে। ফার্স্ট, দে হেল্প আস কমিউনিকেট ইফেক্টিভলি। প্রথমত এগুলো আমাদের কার্যকরভাবে যোগাযোগ করতে সাহায্য করে। সেকেন্ড, দে প্রিভেন্ট মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনফ্লিক্টস। দ্বিতীয়ত এগুলো ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব প্রতিরোধ করে। প্রিভেন্ট মানে প্রতিরোধ করে। থার্ড, দে ক্রিয়েট এ পজিটিভ ইমপ্রেশন অন আদার্স। তৃতীয়ত এগুলো অন্যদের ওপর ইতিবাচক ধারণা তৈরি করে। ফোর্থ, দে হেল্প মেনটেইন ডিসিপ্লিন ইন স্কুল, অফিসেস অ্যান্ড সোসাইটি। চতুর্থত এগুলো স্কুল, অফিস এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। মেনটেইন মানে শৃঙ্খলা, না মেনটেইন বজায় রাখতে, আর ডিসিপ্লিন মানে শৃঙ্খলা। ফিফথ, দে স্ট্রেংথেন্স রিলেশনশিপস অ্যামং পিপুল। পঞ্চমত এগুলো মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করে। উইদাউট গুড ম্যানার্স, সেলফিশনেস, অ্যাঙ্গার অ্যান্ড ডিসরেসপেক্ট স্প্রেড কুইকলি। ভালো আচরণ ছাড়া স্বার্থপর, রাগ এবং অসম্মান দ্রুত ছড়িয়ে পড়ে। দে শো দ্যাট উই কেয়ার অ্যাবাউট আদার্স ফিলিংস অ্যান্ড ভ্যালুস। ভালো আচরণ আমাদের অভ্যন্তরীণ চরিত্রকেও প্রতিফলিত করে। নাকি গুড ম্যানার অলসো রিফ্লেক্ট আওয়ার ইনার ক্যারেক্টার, অর্থাৎ ভালো আচরণ আমাদের অভ্যন্তরীণ চরিত্রকেও প্রতিফলিত করে। দে শো দ্যাট উই কেয়ার অ্যাবাউট আদার্স ফিলিংস অ্যান্ড ভ্যালুস। এগুলো দেখায় যে আমরা অন্যদের অনুভূতি এবং মূল্যবোধের প্রতি যত্নশীল। দেয়ারফর গুড ম্যানার্স আর নট অপশনাল, দে আর নেসেসারি ফর এ সিভিলাইজড লাইফ। অতএব ভালো আচরণ ঐচ্ছিক নয়, সভ্য আচরণের জন্য এগুলো অপরিহার্য। কনসিকুয়েন্স অফ ব্যাড ম্যানার্স, খারাপ আচরণের পরিণতি। ব্যাড ম্যানার্স ক্রিয়েটস ম্যানি প্রবলেমস ইন পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ।
খারাপ আচরণ ব্যক্তিগত এবং সামাজিক জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে। এ rude person loses respect and friendship. People avoid him because of his harsh behavior. In society, lack of manners causes conflicts, arguments, and hatred. For example, uh, shouting in public, insulting others, or being impatient makes life unpleasant. Bad manners destroy unity and peace in a community. Therefore, every educated person should learn and practice good manners to avoid such negative outcomes. ভালো আচরণ ব্যক্তিগত এবং সামাজিক জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে। একজন অভদ্র ব্যক্তি শ্রদ্ধা এবং বন্ধুত্ব হারায়। তার কঠোর আচরণের কারণে মানুষ তাকে এড়িয়ে চলে। সমাজে আচরণের অভাব দ্বন্দ্ব, তর্ক এবং ঘৃণার তৈরি করে। উদাহরণস্বরূপ, জনসম্মুখে চিৎকার করা, অন্যদের অপমান করা অথবা অধৈর্য হওয়া জীবনকে অস্থিতিকর করে তোলে। খারাপ আচরণ একটি সম্প্রদায়ের ঐক্য, শান্তি নষ্ট করে। অতএব এই ধরনের নেতিবাচক পরিণতি এড়াতে প্রতিটি শিক্ষিত ব্যক্তিদের উচিত ভালো আচরণ শেখা এবং অনুশীলন করা। আচ্ছা, হাউ টু ডেভেলপ গুড ম্যানার্স। ভালো আচরণ কিভাবে গড়ে তোলা যায়? Good manners can be learned and practiced from early childhood. ছোটবেলা থেকেই ভালো আচরণ শেখা এবং অনুশীলন করা যেতে পারে। Parents play the main role in teaching manners at home. বাড়িতে শিষ্টাচার শেখানোর ক্ষেত্রে বাবা মায়েরা প্রধান ভূমিকা পালন করে। Schools and teachers also help by creating an environment of respect and cooperation. স্কুল এবং শিক্ষকরাও শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ তৈরি করে সাহায্য করে। Reading moral stories and observing well-mannered people can inspire us. তাহলে হচ্ছে নৈতিক গল্প পড়া এবং ভালো আচরণ করা মানুষের পর্যবেক্ষণ করা আমাদের অনুপ্রাণিত করতে পারে। Practicing gratitude, patience, and empathy every day helps develop good habits. প্রতিদিন কৃতজ্ঞতা, ধৈর্য এবং অনুভূতি অনুশীলন করা ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। Society also has a duty to reward polite behavior and discourage rude conduct. সমাজেও কর্তব্য ভদ্র আচরণকে পুরস্কৃত করা এবং অভদ্র আচরণকে নিরুৎসাহিত করা। Gradually, good manners become part of our character and lifestyle. ধীরে ধীরে ভালো আচরণ আমাদের চরিত্র এবং জীবনযাত্রার অংশ হয়ে ওঠে। Conclusion. In conclusion, good manners are the foundation of a happy and successful life. পরিশেষে ভালো আচরণ হলো একটি সুখী এবং সফল জীবনের ভিত্তি। They help us live peacefully,
লার্ন রেসপেক্ট, আর্ন রেসপেক্ট অ্যান্ড বিল্ড এ বেটার সোসাইটি। এগুলো আমাদের শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে, সম্মান অর্জন করতে এবং একটি উন্নত সমাজ গঠনে সাহায্য করে। দে মেক হিউম্যান রিলেশনশিপস মোর মিনিংফুল অ্যান্ড জয়ফুল। এগুলো মানবিক সম্পর্ককে আরও অর্থবহ এবং আনন্দময় করে তোলে। A nation with well-mannered citizens can progress quickly because people cooperate with honesty and respect. অতএব সদাচারী নাগরিকের জাতি দ্রুত উন্নতি করতে পারে কারণ তারা সততা এবং শ্রদ্ধার সাথে সহযোগিতা করে। Therefore, we should always practice good manners at home, school and in society. অতএব আমাদের সর্বদা বাড়িতে, স্কুলে এবং সমাজে ভালো আচরণ অনুসরণ করা উচিত। Good manners cost nothing but bring everything, love, respect, success and happiness. ভালো আচরণের কোনো মূল্য নেই বরং সব কিছুই আসে। অর্থাৎ ভালো আচরণ শিখতে কোনো টাকা দিতে হয় না বা মূল্য দিতে হয় না, কিন্তু এগুলো ফ্রিতে শেখা যায়, যেটা সব কিছুই আসে, ভালোবাসা, শ্রদ্ধা এবং সাফল্য, সুখ সবই আসে। এটা টাকা দিয়ে শিখতে হয় না, এটা সব কিছুই এনে দেয়। A well-mannered person is truly an asset to the nation and humanity. একজন ভালো আচরণশীল ব্যক্তি সত্যিই জাতি এবং মানবতার জন্য একটি সম্পদ। ধন্যবাদ সহায়তা থাকার জন্য। আর ভিডিওটি বারবার দেখবেন, তাহলে আপনার এই প্যারাগ্রাফ বা কম্পোজিশন বা এসে যেটাই লিখুন না কেন, আপনি যে কোনোটাই লিখতে পারবেন, শুধু ভালোভাবে পড়লেই হবে। ধন্যবাদ সহায়তা থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না।